ভাই ও বাবাজি সোনার মানিকেরা, ইমাম হাসান ইমাম হুসাইন হুজুরামা দুইজন ভাই মিলে দৌড়ে 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 মসজিদে নববী শরীফে পৌঁছে গেলেন। লাইনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী দূর থেকে ইমাম হাসান ইমাম হুসাইনকে দেখতে পেয়ে গেলেন। ওই যে আহাদুরে ইমাম হাসান ইমাম হুসাইন দাঁড়িয়ে আছে, আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী গুটি 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 পায়ে ইমাম হাসান ইমাম হুসাইনের কাছে পৌঁছে গেলেন। ও নানা ভাই, ইমাম হাসান ইমাম হুসাইন লাইন থেকে বেরিয়ে এসো, তোমরা লাইনে দাঁড়াতে পারবে না, তোমরা লাইনে খাবার নিতে পারবে না। ইমাম হাসান ইমাম হুসাইন আল্লাহর নবীকে সালাম দিয়ে দিলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ও দয়ার নানা, আমরা যে খিদার্ত আছি, আমরা যে ভোকা আছি নানা, একদিন নয় দুই দিন নয়, আজ 4 থেকে 5 দিন হয়ে গেল আমরা খাবার পাই নাই, খেতে পাই নাই। ও নানা জাত, গরিমতির মাল কিছুটা দিয়ে দেন, আমরা হাসান হুসাইন কিছু খাওয়া দাওয়া করে নি। আল্লাহ নবী ওই সময় চোখে পানি, আল্লাহ নবী কান্নাকাটি করেন, আল্লাহ নবী রোনাজারি করেন। ও নানু ভাই হাসান, ও হুসাইন, তোমরা চলে যাও, চলে যাও, বাড়ি ফিরে যাও, তোমাদের জন্য এ গনিমতের মাল নাই। আওলাদে রাসূল নবী বংশের কেউ গনিমতের মাল খেতে পারবে নাই। ও ভাই হাসান হুসাইন, তোমরা বাড়ি চলে যাও, আমি মাল বন্টন করে দিয়ে আমি তোমাদের সঙ্গে দেখা করার জন্য আসি। ভাই বাবাজিরা আমার, ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, আল্লাহ নবী কলিজা টুকরা ইমাম হাসান মনটা খারাপ হয়ে গেল, মনটা নারাজ হয়ে গেল। হুজুর আমার কান্নাকাটি করেন, রোনাজারি করেন, আবারও বাড়িতে ফিরে চলে আসলেন। ও মা জননী, ও মা জননী, আপনার আব্বা খাবার দেয় না, আপনার আব্বা আমাদেরকে তাড়িয়ে দিয়েছে, আপনার আব্বা লাইন থেকে বার করে দিয়েছে। ও আম্মা জান ফাতেমা, আপনি আমাদেরকে খাবার দেন, আমরা যে ভোকা রয়েছি, আমরা যে খিদার্ত আছি মা, আর সহ্য করতে পারি নাই। আম্মা জান ফাতেমা ছেলের চোখের পানিটা আর সহ্য করতে পারে নাই। আম্মা জান ফাতেমা ডুকরে কেঁদে উঠে ইমাম হাসান হুসাইনকে মিছে বকা দিয়ে দিলেন, মিছে একটু বকে দিলেন। ইমাম হাসান হুসাইন ওই মিছে বকার উপর দিয়ে বাড়িটা ছেড়ে দিয়ে ওই মরুভূমির আঁকা বাঁকা রাস্তা দিয়ে নিরুদ্দেশ হয়ে যায়। একটু মিছে বকা দিয়েছেন মা, সহ্য করতে পারে নাই। আমি ফাতেমা, আমার ঘরে খাবার নাই, আমার কলিজা দুই নয়নের পুতুল, তারা খেতে পারে নাই, খাবার দিতে পারি নাই। ছেলে যদি অনাহারে থাকে মা বাপের কি মনে খুশি থাকবে? একটু বলেন, থাকবে না। আমার নবী যে বাহির করে দিলেন, আমার নবী কি ইমাম হাসান ও হোসাইনকে কম ভালোবাসতেন? একটু বলেন হ্যাঁ কি না? জি না, জি না। আমার নবী পাক ভালো তো বাসতেন ইমাম হাসান ও হোসাইনকে সমগ্র, এমন করে আপনার জানোয়ার পর্যন্ত, বাঘ ভাল্লুক সকল জাতির প্রকারের পশু পাখিরা পর্যন্ত ইমাম হাসান ইমাম হুসাইনকে ভালোবাসতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ।
আমরা তো ভালোবেসেছি কেউ বা মেম্বারকে, আমরা ভালোবেসেছি কেউ বা প্রধানকে, আমরা ভালোবেসেছি কেউ বা আব্বা মাকে, কেউ এমন করে বিবিকে, কেউ এমন করে আবার বিয়ের আগেও নাকি ভালোবাসা। এই কিছু কিছু মোবাইল আবার হুজুর বেরিয়েছে লিপস্টিক মার্কা হুজুর, এরা আপনার ফতোয়া দিচ্ছে যে বিয়ের আগে ছেলে মেয়ে যে সম্পর্ক ভালোবাসা এটা বৈধ জায়েজ আছে। একটু নাউজুবিল্লাহ শুনেছেন না শোনেন নাই? দেখবেন কিছু কিছু আপনার এই পার্শ্বে একটা দেশ আছে, যত ভাইরাস ওখান থেকে উৎপন্ন, যত ভাইরাস। হুজুররা স্টেজে উঠতে যে মুখে লিপস্টিক দিয়ে, কথা বুঝতে পারতেছেন দুনিয়াটা কোথায়? যে আমার কথায় মনটা খারাপ করবেন না বাবা, আমরা দিল দিয়েছি দুনিয়ার দিক দিয়ে লক্ষ্য করে, কিন্তু রাসূলুল্লাহকে, আল্লাহকে, হাসান হুসাইনকে আমরা মন থেকে ভালোবাসতে পারি না। মন যদি দিতে হয়, মন যদি দিতে হয় আমার নবীকে দিও। জোরে বলেন, আর একটু জোরে হবে না? মন যদি দিতে হয় আমার নবীকে দিও, ভালো যদি বাসতে হয় আমার নবীকে বেশো। আহা উম্মতেরি মায়াই নবী, আহা উম্মতেরি মায়াই নবী, কান্দন চার যার এখনো শুয়ে কাঁদের আপন রওজায়। জোরে বলে, এখনো শুয়ে কাঁদের আপন রওজায়। মন যদি দিতে হয় আমার নবীকে দিও, ভালো যদি বাসতে হয় আমার নবীকে বেশো। আল্লাহুম্মা وعلى آل سيدنا صل على हरदम ज़बान से निकालो हरदम ज़बान। तो हमारा बाजी भाईरा বিষয়টা বুঝতে গেলে ভাই ভালোবাসতে হবে কাকে? নবীকে, নবীর আল আওলাদকে। কাকে? নবীর আল আওলাদকে। যারা নবীকে ভালোবাসবে, নবীকে চিনবে, তারাই হবে জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ইমাম হুসাইনের ভাই, আমি সব ঘটনা বলতে পারবো না। ইমাম হুসাইনের এমন করে আপনার তীর মারা হয়ে গেছে, তীর মেরে দিয়েছে, বুকের ওপর আপনার একজন বসেছিল, নাম কি? সীমা। শোনেন নাই? ওরে সীমার তোর দিল এত পাষাণ, একটা গজল আছে। ওই সীমার বুকের উপরে। কথা হলো এটাই, কথা হলো এটাই। আচ্ছা বলেন বাবা, ইমাম হুসাইনকে কোন কি ভাই অন্য জাতি কি এমন করে আপনার শহীদ করেছিলেন? যারা শহীদ করেছিল তারাও নামাজ পড়তো, তাদের মুখেও দাড়ি ছিল, তাদের গায়েও জুব্বা ছিল, তাদের মাথাতেও কি ছিল? পাগড়ি ছিল। তারপরেও ইমাম হুসাইন হুজুরকে এমন নির্মম ভাবে তারা কষ্ট দিয়েছে, সে ব্যর্থ আমার মতন হুজুর এখন করতে পারে। বহু সময় লাগে। যে বাবাজি আমার ভাইরা, আর একটা বিষয় আমি বলবো, আমি আস্তে আস্তে এসে আপনাকে বলবো, তবে যে বিষয়টা আমি গড়িয়ে নিয়ে যাচ্ছি ওটা আগে চলে।
ইমাম হুসাইনে পাক আলাইহিস সালাম হুজুররা চলে গেছেন মসজিদে নববী শরীফে। আল্লাহ নবীর মাল বন্টন করা শেষ হয়ে গেছে। নবী আমার সোজা কিছু খাজুর নিয়েছেন, পানি নিয়েছেন, একেবারে মা ফাতেমার বাড়িতে পৌঁছে গেছেন। ও ফাতেমা, আমি রাসূল এসেছি। আব্বাজান আসেন। ফাতেমা, আমার হাসান হুসাইন কোথায়? আমার নানু ভাইয়েরা কোথায়? আমার কাছে যে খেতে খাবার চাইতে গিয়েছিল, আমি তাদেরকে খাবার দিই নাই, আমি লাইন থেকে তাদেরকে বের করে দিয়েছিলাম, তারা কোথায়? আব্বাজান, আপনি তাদেরকে বের করে দিয়েছিলেন, তারা আমাকে এসে জ্বালাচ্ছিল, খাবার দাও মা, খাবার দাও বলে বিরক্ত করছিল, আমি একটু মিছে বকা দিয়েছি। ও ফাতেমা, কেন তুমি মিছে বকা দিলে? কেন বকা দিলে হাসান হুসাইনকে? কেন তুমি বকলে? বাবা বকার, চলো না বাবা, কোথায় দেখি ইমাম হাসান ইমাম হুসাইন গিয়েছে। আল্লাহ নবী বেরিয়ে গেলেন। জোরে বলবেন না? তবে আমি বলছিলাম যে নবী আমার কতটা ভালোবাসতেন আর পশু পক্ষীরা পর্যন্ত কতটা ভালোবাসতেন, একটি রেওয়ায়েত দিলেই বুঝতে পারবেন। ওয়াজ এখানে রাখলাম। নবী আমার ইমাম হাসান হুসাইনকে খুঁজতে বেরিয়ে গেলেন। মনে থাকবে বাবা? আল্লাহ নবী এমত অবস্থায় বসে রয়েছে। আল্লাহ নবী মসজিদে নববী শরীফে বসে আছেন। একজন সাহাবী এসে নবীকে সালাম দিলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমি গরীব সাহাবা, আমি অসহায় সাহাবা, আপনার জন্য কোনদিন আমি হাদিয়া আনতে পারি নাই, কোনদিন তোহফা আনতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আজ আপনার দরবারে আসতে 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 এই বনের পাশ দিয়ে আমি আসছিলাম। ওই বনে থেকে একটি হরিণীর বাচ্চা, ওই হরিণীর বাচ্চাটা আমার কাছে এসে পৌঁছে যায়। ওই হরিণীর বাচ্চাটা আর জঙ্গলে আর বনের ভিতরে প্রবেশ করে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোলে তুলে নিলাম। আমি কোলে তুলে নিয়ে ইয়া রাসূলুল্লাহ খালেস দিলে আপনাকে দেওয়ার জন্য, হাদিয়া করার জন্য, তোহফাটা দেওয়ার জন্য, আপনার কদমে সুপ্রুত করার জন্য আমি সাহাবী রাসূল হরিণীর বাচ্চাটাকে নিয়ে এসেছি। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবী পাশে বসা ইমাম হুসাইন নয়, ইমাম হাসানে পাক বড় ভাইজান আল্লাহ নবীর কাছে বসেছিলেন। ইমাম হাসানকে বললেন, ও ভাই, আপনি এই হরিণের বাচ্চাটার সঙ্গে খেলাধুলা করেন, আপনি এই বাচ্চাটার সঙ্গে খেলাধুলা করেন, আমি নানা যান একটুখানি ব্যস্ত রয়েছি। ইমাম হাসান হুজুর আমার ওই হরিণীর বাচ্চাটার সঙ্গে খেলাধুলা আরম্ভ করে দিলেন। কিছুক্ষণ খেলাধুলা করার পরে নানা জানকে গিয়ে বলেন, নানা জান, আমি হাসান, আমি বাড়ি যেতে চাই, আমি বাড়ি যাব। ওই সময় নবী পাক বললেন, ও ভাই হাসান, যাও যাও যাও, তোমার ওই খালার সাথী হরিণীটাকে তোমার বাড়িটা নিয়ে যাও। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, জওয়ানেরা, ইমাম হাসান হুজুর বাড়িতে পৌঁছে গেলেন। ওই হরিণীটার সঙ্গে খেলাধুলা করেন। ইমাম হুসাইনে পাক বড় ভাইজানকে সে বলেন, বড় ভাইজান, আপনি এই হরিণীর বাচ্চাটা কোথায় পেলেন? আমাকে একটুখানি দেন, আমি খেলা করি, একটুখানি আমি আদর করি, একটুখানি আমি কোলে নিই। ও
বড় ভাই হাসান আমি হুসাইন একটুখানি দেন। বড় ভাই বলে না না আমি দেব না। ও হুসাইন তোমার যদি এমন খেলনার প্রয়োজন পড়ে চলে যাও নানাজির দরবারে। দুটো বেটা থাকলে এই পরিস্থিতি হয় না হয় না? একটু কথা বলে। বড় ভাই জান একটু দেন না আমাকে, আমি একটু খেলা করি। ইমাম হাসানে পাক বলছেন কি মধুর সম্পর্ক, যদি এরকম বাচ্চা নিতে চাও নানার কাছে চলে যাও, নানা দেবে। তাই নাকি? তাই চলে গেছে। কেননা ইমাম হোসাইনে পাক দেখবেন বড় সন্তান আর ছোট সন্তানদের ভিতরে একটু তফাৎ থাকে, এই থাকে না? থাকে না? তবে এনাদের বিষয়ে একেবারে আলাদা বিষয়। আমি দুনিয়াভিক বিষয় বোঝাচ্ছি, এনারা এগুলো থেকে পাক পবিত্র বাবাজি। তবে ইমাম হাসান হুসাইনে পাক আল্লাহর নবীকে একবার প্রশ্ন করেছিলেন, নানা আমি বড় না আমার ভাই বড়? সম্মানের দিক দিয়ে বলেছিলেন বাবাজি। ওদিকে প্রসঙ্গ না টেনে ইমাম হোসাইনে পাক চলে গেলেন এমত অবস্থায় যে নানা দিয়েছে আমাকে দেবে না, মানে চলে গেলেন। নানা যান আপনি বড় ভাইকে হরিণের বাচ্চা দিয়েছেন, আমাকেও দেন। আল্লাহ নবী বলছেন দুজনাই গিয়ে খেলো, ভাগ বন্টন করে খেলাধুলা করো। একজন সাহাবী এসে দিল, তাই আমি তোমাকে, তোমার বড় ভাই ছিল আমার পাশে, তাকে দিয়ে দিয়েছি। তুমি যাও বাড়ি গিয়ে একসঙ্গে খেলাধুলা করো। না আমি বাড়ি যাব না যতক্ষণ না আপনি আমাকে হরিণীর বাচ্চা দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কান্নাকাটি আরম্ভ করলেন। বাচ্চারা কিছু না পেলে কি করবে? কান্নাকাটি আরম্ভ করলেন। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, আল্লাহ রব্বুল ইজ্জত মালাইকা জিবরাইল আমিনকে গিয়ে বললেন, ও মালাইকা জিবরাইল আমিন, আমি আল্লাহ ডাকি শুনে রেখে দাও, জেনে রেখে দাও। যাও 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 ইমাম হোসাইনে পাক হরিণীর বাচ্চা নেওয়ার জন্য, হরিণের বাচ্চাটা নেওয়ার জন্য ইমাম হোসাইনে পাক কান্নাকাটি করে, রোনা জারি করে। আল্লাহ নবী এমন করে মনটা খারাপ করে। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি জানিয়ে দিলাম, যাও 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 যে হরিণীর বাচ্চাটি ইমাম হাসান খেলাধুলা করে, ওই হরিণীর আর একটা সন্তান আছে, আর একটা বাচ্চা আছে, ওই হরিণীটাকে গিয়ে জানিয়ে দাও আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি হুকুম দিলাম, ও জানো গিয়ে ওর দ্বিতীয় বাচ্চাটাকেও ইমাম হুসাইনে পাকে খেলাধুলা করার জন্য দিয়ে দেয়। মালাইকা জিবরাইল আমিন পৌঁছে গেলেন। এ বনের হরিণী রে, আমি জিবরাইল আমিন আমি তোমার কাছে হাজির হয়ে গেলাম। কেন, কি হয়েছে? তোমার আর একটা বাচ্চা কোথায় গিয়েছে? ও আল্লাহর মালাইকা জিবরাইল, ওই বাচ্চাটাকে আমি খুঁজে খুঁজে পাই নাই, ওই বাচ্চাটা তালাশ করে করে পাই নাই। মালাইকা জিবরাইল জানিয়ে দেয়, আল্লাহ নবীর একজন সাহাবী এই রাস্তা দিয়ে গুটি গুটি পায়ে যাচ্ছিলেন, ওই সাহাবীটা সম্মুখে এসে হাজির হয়ে যায়, আল্লাহ নবীকে হাদিয়া দেয়। ওই বাচ্চাটা ইমাম হাসান পাকের কাছে রয়েছে। তোমার বাচ্চাটা নিয়ে ইমাম হাসান খেলাধুলা করে, তোমার গায়ে বাচ্চাটাও দিতে হবে, আল্লাহ নবীকে দিয়ে দিতে হবে। ইমাম হোসাইন কান্নাকাটি করে। এ ফতেপুর এলাকাবাসীরা, আল্লাহ নবীর সম্মান, আল্লাহ নবীর ইজ্জত, আল্লাহ নবীর মান সম্মান আমার আল্লাহ কত বাড়িয়েছিলেন, আল্লাহ কত উঁচু করেছিলেন। আল্লাহ কালামুল্লাহ শরীফে আল্লাহ জানিয়ে দিলেন, قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد ورفعنا لك ذكرك।
হাবিবে প্যারা আপনার সম্মানটাকে, আপনার ইজ্জতটাকে, আপনার মান সম্মানকে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা উঁচু করে দিলাম। জোরে বলেন আল্লাহ কেমন সম্মান দিয়েছিলেন। মালাইকা জিবরাইল বনের হরিণীকে জানিয়ে দিলেন। বনের হরিণী বললেন, ও আল্লাহর মালাইকা জিবরাইল, আমি ইমাম হুসাইনকে আমার দ্বিতীয় বাচ্চাও দিতে রাজি রয়েছি, তবে আমি কেমন করে দেব? মক্কা যে বহু দূরে, মদিনা যে বহু দূরে, আল্লাহ নবী যে জায়গায় আছেন ওই জায়গায় পৌঁছাতে পৌঁছাতে একদিন নয়, 2 দিন নয়, 3টা দিন অতিবাহিত হয়ে যাবে। ও মালাইকা জিবরাইল, আমি কেমন করে যাব? মালাইকা জিবরাইল ওই সময় বললেন, এ বনের হরিণী শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি জিবরাইল আমিন, আমি তোমায় হুকুম দিলাম, তুমি আল্লাহর নাম স্মরণ করে নাও আর চোখ দুটো বন্ধ করে নাও। ওই বনের হরিণী বাচ্চাটাকে কোলে করে নিয়ে আল্লাহর নামটা জবানে নিয়ে নিলেন, চোখ দুটি বন্ধ করে দিলেন। ও ভাইজানেরা, মালাইকা জিবরাইল আমিন মুহূর্তের ভিতরে, সেকেন্ডের ভিতরে বললেন, বনের হরিণী রে, এবার চোখ দুটো খোল, এবার চোখ দুটো খুলে রে। ওই বনের হরিণী চোখ দুটো খুলে দেখে আমার সামনে স্বয়ং মা আমেনার লাল মরুর দুলাল, মা আমেনার লাল মরুর দুলাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমি হরিণী হাজির হয়ে গেছি। আর একটু জোরে হবে না? মুহূর্তের ভিতরে, কোথায় 3 দিনের পথ, ইখতিলাফি বিষয়। চোখ দুটো বন্ধ করলেন, আল্লাহ নবীর কাছে এসে হাজির হয়ে গেলেন। আল্লাহ পাক ক্ষমতা দিলে পারে না, পারে না, এই পারে না, পারে না, যে আল্লাহ পারে, আল্লাহ পারে, আল্লাহ সে ক্ষমতা যাকে চায় তাকে দেয়। যে বাবা, যে আমার ভাইয়ের আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে 2 নাম্বার পারায় আল্লাহ ঘোষণা দিয়েছেন, ফাদকুরুনি আযকুরুকুম। এ আমার বান্দা বান্দীরা, তোমরা আমি আল্লাহ আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। জোরে বলুন না, জোরে হবে না? আমরা তো আল্লাহকে স্মরণ করিই নাই, তা আল্লাহ আমাদের উপরে কি দয়া কি মায়া করবে। যে ইমাম হুসাইনে পাক কি গিয়ে এমন করে হরিণীটা গিয়ে বলছেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাচ্চাটা আমি আপনাকে হাদিয়া দিলাম। জোরে বলুন না। ও বেটা হাসান হুসাইন, এই নাও, যাও তুমি গিয়ে খেলাধুলা করো। এতটা ভালোবাসতেন, খালি রাসূল নয়, আল্লাহ পাকও ইমাম হুসাইন ও হাসানকে ভালোবাসতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি, এ কারবালার ময়দানে, বাবা কারবালার ময়দানে কি জোচ্চুরিটা না হয়েছিল। কিছু কিছু এমন করেই যে বললাম আগেই বলেছি যে কেউ নবীর সম্মান খুঁজে পায় আর কেউ নবীর এমন করে সম্মান নিচু করার চেষ্টা করে। একটা ওয়াজ এমন করে শুনতে পাওয়া যায়, জানি না বাবাজি তার কি তথ্য জানি না, তবে আমার যতটুকু আপনার জ্ঞান গরিমায়, আমার ছোট্ট নলেজে, ফোরাত নদীর পানি 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 করে নাকি ইমাম হোসাইন পানির পিপাসিত হয়ে পানি না পেয়ে অনাহারে একেবারে পিপাসিত অবস্থাতে নাকি ইন্তেকাল করেছিলেন, শহীদ হয়েছিলেন। কথাটা শুনেছেন না শুনেন নাই? শুনেছেন বাবাজি। এই যে আপনার রিসার্চটা, এই যে আপনার ভঙ্গিকাটা একেবারে আমার কাছে ক্রস চিহ্ন। যদি বলেন কেন, ইমাম 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 হুসাইনে পাক যখন বাবাজি ফোরাত নদীর পানি ইমাম হুসাইনকে বারবার অ্যাপিল করেছিল, বারবার অ্যাপিল করেছিল,
এই ইমামে হুসাইনে পাক আপনি একবার খালি আমাদের অনুমতি দেন, একবার খালি আপনি অনুমতি দেন, একবার খালি হুকুম দেন, আমরা ফোরাত নদীর পানি, আমরা ফোরাত নদীর পানি এজিদি সৈন্য কত হাজার, কত হাজার বাবাজি, প্রথম এই হিস্ট্রি প্রথম আপনার কোফা থেকে শুরু হয়, বোঝাতে গেলে বহুদূর চলে যাবে। প্রথম আপনার এমন করে আপনার 7,000 থেকে শুরু করে 24,000, তারপরে আপনার 72,000 সৈন্য। কত সৈন্য? 72,000 সৈন্য বাবাজি। এই রকম আপনার ফোরাত নদীর কাছে, তো ফোরাত নদী বলেছিল এ ইমামে হুসাইনে পাক আপনি খালি একবার অনুমতি দেন, একবার খালি হুকুমটা দেন, আমরা ফোরাত নদীর পানি আমরা সাইলাব নিয়ে এসে, বন্যা নিয়ে এসে এই এজিদি কুত্তাদেরকে আমরা ভাসিয়ে ধ্বংস করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বদরের যুদ্ধ শুনেছেন না শোনেন নাই? কথা বলতে হবে। শুনেছেন না শোনেন নাই? ওখানে মুসলমান সাহাবারা বেশি ছিল না কাফেররা? কাফেররা বেশি ছিল, জয়ী হয়েছে মুসলমানরা। তাহলে ভাই আল্লাহ পারে না পারে না? একটু বলেন, একটু বলেন। ইমাম আলী আকবর, ইমাম আলী আকবর ইমাম হুসাইনের বড় ছেলে, আপনার বেঈমানদেরকে আপনার সেই কলা গাছ দেখবেন আপনার কাঁদি পড়ে যায়, আপনার দিকে কাটে কিনা জানি না, আপনার কাটে দেখেন কলা গাছ কাটে, ও কক মোটামুটি লাগে, হ্যাঁ 1 কপি লাগে। তাই ইমাম আলী আকবর বেঈমানদেরকে যেন ঝুড়তেছে, এত এত আপনার শক্তি ইমাম আলী আকবর। আল্লাহ চাইলে আপনার জয়ী ওখানে আপনার ওই বেঈমানদেরকে নাস্তে নাবুদ করতেন, কিন্তু না, ওই জায়গা থেকে আপনার হক আর বাতিল আলাদা। কথা বুঝছেন না বোঝেন নাই? এই বুঝছেন না বোঝেন নাই? ভাইয়া বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, চলুন আরেকটুখানি আগে যাই। যেই জায়গায় ওয়াজটা রেখে এসেছিলাম বাবা, এত দরিদ্রতা, এত অনাহার পিপাসিত আম্মা জান ফাতেমা সংসার, ইমাম হাসান ইমাম হুসাইন বাড়ি থেকে চলে গেছে। আল্লাহ নবী খুঁজতে বেরিয়ে যাবেন, আল্লাহ নবী এমন করে খুঁজতে বেরিয়ে গেলেন, আহারে মায়ার নবী, দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার রাখালের সঙ্গে দেখা হয়। ও পাখাল, ওরে রাখাল, আমার ইমাম হাসান হুসাইনকে কি দেখেছিস? রাখাল বলেছিল, না না, কে ইমাম হাসান কে বা হুসাইন আমি চিনি নাই, জানি নাই, আমি বলতে পারবো নাই। আল্লাহ নবী পথটা ছেড়ে দিলেন, অন্য পথমুখী হয়ে গেলেন। আল্লাহ নবী গুটি 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 পায়ে আল্লাহর নবী হেঁটে হেঁটে চলে যায়, আর একজন পথিকের সঙ্গে দেখা হয়। ও ভাই পথিক রে, আমার হাসান হুসাইন কি কি দেখেছো? আল্লাহ নবীকে জানিয়েছিলেন, ও নবী পাক, আমি হাসান হুসাইনকে চিনি নাই, তবে আমি ছাগল গরু, আমি ভেড়া উট আমি চড়াই, আমি উট ভেড়া গুলো এ ময়দানে আমি চড়াই। আজ সকাল থেকে আমার উটগুলো ঘাস খাই নাই, আমার সকাল থেকে আমার ভেড়া ছাগল গুলো বকরি গুলো আর ওই ঘাসে মুখ লাগাই নাই। আমি রাখাল, আমি এমন করে আশ্চর্য হয়ে গেলাম, কি বা হলো এলাকায়, কেনই বা আমার উট গুলো আমার ছাগল ভেড়া গুলো এরা ঘাস গুলো খায় না কেন? আমি এদিক ওদিকে দেখতে আরম্ভ করলাম, ওই যে পাহাড় দেখতে পাওয়া যায়, ওই পাহাড়ের পদদর্শে দুইজন কচি বাচ্চা পূর্ণিমা
সুন্দর চেহারা, তারা একে অপরে কান্নাকাটি করে। ওদের কান্নাকাটি দেখে হুজুর কি বলবো, আমার উট ছাগলগুলো, আমার ভেড়াগুলো, ওরাও চোখের পানি ছেড়ে দিয়েছে। ও নবী পাক, জানি না ওরা হাসান হোসাইন কিনা, তবে যদি ওরা হাসান হোসাইন হয়, আপনি ওদেরকে নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান, আপনি ওদেরকে নিয়ে যান। কেননা ওরা যদি কান্নাকাটি করে, আমার পশুরাও তারা খাবার দাবার খাবে না। আল্লাহ নবী বুঝতে অসুবিধা হলো নাই, আল্লাহ নবী বুঝতে বাকি রইলেন নাই। ওরাই হলো আমার হাসান হোসাইন। আল্লাহ নবী দৌড়ে চলে গেলেন। আল্লাহ নবী গিয়ে দেখেন ইমাম হাসান, ইমাম হোসাইনে পাক তারা কোলাকুলি অবস্থায় একে অপরের গায়ে গাটা মিলিয়ে, একে অপরের কাঁধে মাথাটা রেখে তারা ঘুমিয়ে গেছে। আল্লাহ নবী মাথায় হাতটা বুলিয়ে দেয়, আল্লাহ নবী বুকে হাতটা বোলাই, আল্লাহ নবী পিঠে হাতটা বোলাই। ও ভাই হাসান, ও হোসাইন, আর কান্নাকাটি করো নাই, আর রোনাজারি করো নাই, চলো না ভাই বাড়ির দিকে যাই। ইমাম হোসাইন পাক উঠে বললেন, নানা যান, আমরা খিদার্ত, আপনার কাছে বড় আশা নিয়ে গেলাম, আপনি আমাদেরকে খেতে দিলেন না, আপনি আমাদেরকে খাবার দিলেন না, আপনি খাবার দিলেন। হে বাবাজি ভাইরা, নবীকে, নবী আমাদেরকে ভালোবাসতেন না বাসেন নাই? কথা বলেন। নবী এমন একটা সেকেন্ড নাই, এমন একটা মিনিট নাই যে নবী পাক আমাকে আপনাকে স্মরণ করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একটা দিন নাই যে নবী পাক আমাকে আপনাকে স্মরণ করে যে। কিন্তু আপনার দেখবেন আবার কেউ কেউ এমন করে বলে, কেউ কেউ বলে যে নবীও আমাদের মতো, আমরা যেমন মানুষ নবীও আমাদের মতো। এই বলে না, বলে না? হ্যাঁ, আমি খালি একটু বোঝাচ্ছি বাবা। আমার আপনার প্রতি আল্লাহ পাক নামাজ ফরজ কয় ওয়াক্ত করেছেন? একটু জোরে বলেন। যে আমার আপনার জন্য আল্লাহ পাক নামাজ ফরজ করেছেন 5 ওয়াক্ত, এমন করে ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, তাই তো নাকি? আর কি বাবাজি ফরজ নামাজ আছে? আর আছে। কিন্তু নবী পাক সাহিবুল আখলাক যদি আমার আপনার মতন হতো, যদি আমার আপনার মতন মানুষ যদি হতো, তাহলে নবী পাকের প্রতিও আপনার কয় ওয়াক্ত নামাজ ফরজ ছিল? তাহলে মিলল আমার ভিতর আমাদের কত আর নবী পাকের কত মিলছে? এই সামান্য নামাজেই তো মিল নাই, সামান্য নামাজেই তো মিল নাই। তা মৌলবি তুমি খালি ওই সম্মান নিয়ে টানাটানি করো কেন? আমার কথা কি বুঝতে পারছেন না? যে আমরা মুসলমান, একটু বলেন, আমরা মুসলমান, আমরা কালমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, নবী পাক কি কলমা পড়তেন? একটু বলেন না। জানা নাই? আজকে বলে দেবো, মনে রাখবেন। এটা আমার সঙ্গে পড়েন, আমার সঙ্গে পড়েন। নবী পাক পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমার আপনার কলমা আর নবীর কলমা কি এক হলো? একটু বলেন না, এক হলো? এ মুসলমান, নবীর কলমা যদি আপনার সঙ্গে আমার সঙ্গে না মেলে, নবীর নামাজ যদি আমার আপনার সঙ্গে না মেলে, তুমি কোন আক্কেলে নবীর সম্মান জানো? যে
নবী পাক এখনো আমার আপনার জন্য কান্নাকাটি করছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখনো কান্নাকাটি করছে। হাই হাই মুসলমান, সেই নবীকে আমরা চিনতে পারলাম না। নবীর আল আওলাদ পর্যন্ত আমাকে আপনাকে ভালোবাসছেন বা বেসেছেন বা এমন করে বেসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমি আসছি কথায় বাবা, তা ভাই একটা ছোট্ট উদাহরণ না দিলে হয় না। কেননা আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা নিজেকে আপনার বিরাট চালাক মনে করে। কি মনে করে? ভীষণ একটি বড় চালাকি মনে করে। হ্যাঁ, আছে না? নাই গো, আছে না? হ্যাঁ বাবাজি, দুইজন এমন করে আপনার বন্ধুত্ব হয়েছে। কয়জন? তিনজন বন্ধুত্ব। একটি গ্রামে তিনজন বন্ধু হয়েছে। তা তিনজনের ভিতরেই কামতি রয়েছে। কেমন? একজন হলো পায়ে পা নাই, নুলো, পা দুটো নুলো, তাকে কি বলে? ল্যাংড়া বলে তো। এ ল্যাংড়া। দুই চোখে অন্ধ, তাকে কি বলে? কানা, অন্ধ। আর এমন করে আপনার শুনতে পাই না, ঠসা বা কালা, তাই তো নাকি? এই আপনার তিনটে ব্যক্তি। কয়টা? একটা হলো আপনার অন্ধ ব্যক্তি, না ঠসা লয়, ফকির হবে, ওটা ফকির হবে। একটা হলো কানা, একটা হলো ফকির, একটা হলো ন্যাংড়া। একজন দেখতে পায় না, হাঁটতে পারে না, আর একজনের টাকা পয়সা নাই, ভিক্ষা করে খায়। তিনজন এক জায়গায় হয়েছে। এক জায়গায় হয়ে গ্রামে বাঘ এসেছে। কি এসেছে? বাঘ। তা বলছে একটু বাঘটা দেখে আসবো। যে কানা সে বলছে, বাঘটা একটু দেখে আসবো। তো বলছে যা দেখে আয়। তো গিয়েছে। বাঘ দেখে এসে যে ন্যাংড়া, সে জিজ্ঞাসা করছে, এই তুই তো বাঘ দেখতে গিয়েছিলিস, তা একটু বল বাঘ কেমন? তো ও তখন বলছে বাঘ তুলোর মতন নরম। কিসের মতন? ও হয়তো কানের লতি টতিতে হাত দিয়েছে। কথা বলে না। কানা মানুষ কি করে? দেখে তো আপনার হাত দেয়, তো ওইতেই অনুমান করে নাই। কানা মানুষ ওতেই অনুমান করে। তা ও হয়তো কানের লতি টতিতে হাত দিয়েছে, কানের লতিটা আপনার নরম না শক্ত, ও অনুমান করেছে গোটা বডিটাই হয়তো নরম। যে ল্যাংড়া সে বলছে, এই কানা, বাঘ আবার তুলোর মতন নরম, দেখবি মারবো এক লাথি। ও যে লাথি মারবো ওর পাশ, কথা বুঝতে পারছেন তো? ও যে লাথি মারবো কি পাশে, আবার পাশ থেকে যে ফকির, ও বলতেছে মাল লাথি, যত টাকা পয়সা লাগে আমি আছি। আমাদের পরিস্থিতি ওই রকম, যে যেমন পাচ্ছে খালি ঠালাঠুলি। হ্যাঁ বাবাজি, একটুখানি বোঝার চেষ্টা করে, একটু বোঝার চেষ্টা করে। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধমা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধমা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধমা হালিমা। তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, খোদার ফারিস্তা আসে সে ঘরে। তুমি সিরাতে রাসূল, মারে ফাতের বুলবুল। তোমার দুয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধমা হালিমা। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধমা হালিমা। দয়ার নবীজি আমরা তোমার ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধমা হালিমা। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধমা হালিমা। আল্লাহুম্মা
وعلى آل سيدنا আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দেখছি রাত্রি বেড়েছে, একটা পার হয়ে গিয়েছে, অনেকে চলে যাচ্ছেন, চলে যাবেন না। একটু রিকোয়েস্ট করব, আমরা শোকাহত মর্মাহত অবস্থার মধ্য দিয়ে এই কমিটি পাড়ার যুবক বিন্দু থেকে নিয়ে সকলেই আজকের এই মাহফিলটা উদযাপিত করেছে। কারণ এই মাহফিলের একজন বিশিষ্ট কর্মী আব্দুল কুদ্দুস, আমরা সকলে যেনাকে মোটামুটি 2-3 দিন হয়ে গেল জানাজার নামাজ পড়ে দাফন করে এসেছি পারসি তিনার বাড়ি। আমরা তিনার জন্য খাস করে সকলে একত্রিত অবস্থায় দোয়া করব। আমরা চলে যাব না কেউ, কারণ ফজরের নামাজ ছুটবে না, 1-1.5 ঘন্টা গিয়ে ঘুম পেরেও ফজরের নামাজ পড়া যাবে, অসুবিধা নাই। একটা দিন ঘুম না পারলেও চলবে, তাই বলবো কেউ চলে যাবেন না। একসঙ্গে আমরা তিনার জন্য খাস করে দোয়া হবে। তার সাথে সাথে আমাদের অনেকেই চলে গিয়েছে, অনেকেই দান খায়রাত করেছেন, এতে অংশ নিয়েছেন। সকলের জন্য ইনশাল্লাহ আখেরি মোনাজাত করে তারপরে আমরা যাব। চলুন। জি বাবা আছে আমার ভাই, অসুবিধা মনে করছেন আপনারা, ছেড়ে দেবো। এটা তাকবীর দেন না, নারায়ে তাকবীর। মানে যা বোঝা যাচ্ছে যে এখনই দোয়া করে দেওয়ার দরকার, কারণ এতগুলি মানুষ আল্লাহ নামে ধবনি যে মনে হচ্ছে একেবারে 4টে বেজে গেছে। 4টে বেজে গেছে বাবা, এই ভাইরা বেজে গেছে যে বাবা, যে এখন তো মধ্যরাত্রি, আমার যুবক ছেলেরা ভাইরা এখন তো মোটামুটি আপনার সব ওই মোবাইলের চ্যাটগুলো সব নেটগুলো বন্ধ করে, এই সময় সব নেট বন্ধ হয়, দেখবেন সব নেট আপনার আর রাত্রি 1টা-2টো পর্যন্ত খোলা হয়। এই মোবাইলে সব শেষ করে দিল। যে এই মায়েরা বোনেরা নিজের সন্তানদেরকে একটু খেয়াল রাখবেন। যে বাবা, যে আমি কোথায় ওয়াজ করছিলাম একটু বলেন তো দেখি। সারা রাত পড়িয়ে সকালবেলায় তালবস্যা। আল্লাহ নবী ইমাম হুসাইনের কাছে ছিলেন না? মনে পড়ছে? আল্লাহ নবী ইমাম হুসাইনের কাছে চলে গেছেন, বাবা হাসান হুসাইন চলো বাড়ি, চলো বাড়ি চলো। নানা জান আমরা ভোকা রয়েছি। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা মালাইকা জিবরাইল আমিন রুহুল আমিন ফেরেশতাকে ডেকে বললেন, ও মালাইকা জিবরাইল, জান্নাতে চলে যাও। জান্নাতে চলে গিয়ে আমার হাসান হুসাইনের জন্য জান্নাতি খাবার, জান্নাতি ফল, জান্নাতি মূলগুলো নিয়ে, ইমাম হাসান হুসাইনের খাবার নিয়ে তোমরা এখনই দুনিয়াতে চলে যাও। আল্লাহ নবীর কাছে এসে মালাইকা জিবরাইল আল্লাহ নবীকে সালাম দিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমি মালাইকা জিবরাইল আমিন এসেছি, আল্লাহ জান্নাতি খাবার, জান্নাতি ফল ইমাম হাসান হুসাইনের জন্য পাঠিয়েছে। ও দয়ার নবীজি, আপনি বলে দেন হাসান হুসাইনকে তারা যেন জান্নাতি খাবার গুনো তারা খেয়ে নাই। আল্লাহ নবী ডেকে বললেন, ও বেটা হাসান হুসাইন, আল্লাহ পাক খুশি হয়ে, আল্লাহ রাজি হয়ে গিয়ে তোমাদের জন্য জান্নাতের খাবার, জান্নাতি ফল আল্লাহ পাঠিয়ে দিয়েছেন জিবরাইলের মাধ্যমে। তোমরা এই খাবারগুলো খেয়ে নাও, তোমাদের ভোগগুলো মিটিয়ে নাও, তোমাদের খিদাটা মিটিয়ে নাও। মালাইকা জিবরাইল আমিন রয়েছেন, আল্লাহ নবী রয়েছেন, সাহাবায়ে রাসূলরা রয়েছেন। ওই সময় ইমাম হাসান ইমাম হুসাইন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নানা জান, নানা জান,
আজ আমি হাসান হুসাইন, আমার মা খাতুনে জান্নাত, আমার আব্বা শের খোদা, আমি হাসান হুসাইন জান্নাতের সরদার। আজ আমরা হাসান হুসাইন খিদার তো আমরা ভোকা আছি বলে আল্লাহ কি জান্নাতি খাবার পাঠিয়েছে। ও নানাজান, আখিরি জামানাতে আপনার কত উম্মাত উম্মাতানিরা তারা অনাহারে না খেদে, তারা একবেলা খাবার পাবে, অপর বেলায় খাবার পাবে নাই, তারা একদিন খাবার পাবে, অপর বেলায় খাবার পাবে নাই। নানা যান, তাদের জন্যও কি মালাইকা জিবরাইল আমিন আল্লাহ পাকের জান্নাতি খাবার, জান্নাতি ফল তাদের জন্য কি আল্লাহ পাক পাঠিয়ে দেবে। আল্লাহ পাকের মালাইকা জিবরাইল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার হাসান হুসাইনকে জানিয়ে দেন এটা হলো খালি আওলাদে রাসূলদের জন্য, নবী বংশদের জন্য আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এটা ফ্যাসিলিটি দিয়েছে। আর একটু জোরে হবে না? ও ভাই জানেরা, ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলায় কেমন ভালোবাসতে আমাকে আপনাকে ইমাম হাসান ইমাম হুসাইন নবী পাকের বংশধর উম্মতি মুহাম্মদীদেরকে কতটা প্যার করতেন, কতটা ভালোবাসতেন। আসেন বাবা, ওই সময় ইমাম হাসান ঝরঝর 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 করে কান্নাকাটি করে, রোনাজারি করে। ও নানা যান, আপনি জিবরাইল আমিনকে জানিয়ে দেন যে খাবার উম্মতি মুহাম্মদীরা পাবে না, উম্মতি মুহাম্মদীরা খেতে পাবে না, সেই খাবার আমি হাসান হুসাইন ওই খাবার খাবো না। আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও ফতেপুর এলাকাবাসীরা, আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলায় ইমাম হাসান ইমাম হুসাইন এতটা ভালো আমাকে আপনাকে বাসতেন। ওই ইমাম হাসান হুসাইনকে এই বেঈমানে দলেরা, এ কুফারেরা এমন করে আপনার তাদেরকে বেঈমানি করে, চিট করে, চিটারি করে কুফাতে ডেকে নিয়ে কারবালা শহীদ, কারবালার ময়দানে ইমাম হুসাইনে পাকে, ইমামে হুসাইনে পাকে তারা শহীদ করেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেটা হলো আসতেছে আগামীতে 10ই মুহররম। কথা ঠিক না ভুল? বাবাজি, আমি ওদিকে লম্বা চওড়া করতেছি না, এবার একটু এদিকে টাচ দিচ্ছি। এবার আসেন ইমাম হুসাইনে পাক, যে প্রথমে কি বলেছিলাম, আমার আপনার ভিতর থেকে নামাজ কোরআন পড়া এগুলো আস্তে আস্তে সরে যাচ্ছে বলছিলাম না, মিলিয়ে দিব। ইমাম হুসাইন হুজুরকে দিয়ে মিলাবো ইনশাআল্লাহ। যে অসুবিধা হচ্ছে না তো? একটুখানি ধৈর্য ধারণ করে বাবাজি। ইমাম হুসাইনে পাক আমাকে আপনাকে এতটা ভালোবেসেছিলেন। নানা জান, আমরা ভোকা রয়েছি বলে আজ জান্নাতের খাবার আসতেছে। আপনার উম্মাত উম্মাতানিরা যখন অনাহারে থাকবে, তারা যখন রেল লাইনের ধারে কত মানুষ আছে আপনার না খেয়ে দিনগুলো কাটায়, আপনার উম্মাত উম্মাতানিরা কি জান্নাতি খাবার পাবে? না। এটা হলো আওলাদে রাসূলদের জন্য ফ্যাসিলিটি। হাসান হোসেন বললেন, তাহলে আমরাও খাবার খাবো না। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? যে এতটা ভালোবাসতে নবী আমার বলেছিলেন হাসান ইমাম হুসাইনকে,
যে নবী বলেছিলেন যে একজন আমার উম্মতের খাতিরে একজনকে বিষ পান করিয়ে শহীদ করা হবে ইমাম হাসানকে, আর একজনকে লাল রঙে রঙ্গিত করে। এই যে লাল রঙে রঙ্গিত, এর একটা আপনার ওয়াকিয়া রয়েছে, শুনেছেন না আপনারা? লাল জামা আর কি জামা? সবুজ রঙের জামা, শুনেছেন না বাবা? দুইটা রং। কেন? কিছুদিন আগে এমন করে আপনার ঈদ বকরা ঈদ ছিল। তবে আমি একটা কথা এই জায়গায় বলে নিই বাবা, যে মন খারাপ করবেন না, শরিয়তের কথা বলার জন্য নিয়ে এসেছেন, বলছি বাবা, এই মহরম উপলক্ষ করে বাবা অনেকে আপনার বুক থাবড়ায়, বলেন, অনেকেই ঢোল তবলা বাজায়, অনেকে আপনার মাতাম জারি নামে একটা কি আছে তাই করে বেড়ায়, আছে না? নাই এগুলো আপনার দিকে আছে কিনা জানি নাই, কিন্তু আমাদের দিকে ছিল, এখন উঠে গেছে। এই যে আপনার ঢোল তবলা বাজানো আর বুকে থাবড়ানো দেওয়া আর মাতাম জারিগুলো করা, এগুলো শরীয়তের দৃষ্টিতে যায় কি বলেন? একটু বলেন। নাই, এগুলো করা যাবে না। হ্যাঁ, ভক্তি ভালোবাসা, মন কাঁদবে, সব কাঁদবে, ঠিক আছে। আপনি কোরআন পড়েন। কি পড়েন? আপনি ওই দিনে কোরআন পড়েন, আপনি সবরে সানি করেন, ইসালে সওয়াব করেন, আপনি দোয়া করেন, আল্লাহ আজকে আশুরার দিনে, আল্লাহ আশুরার রাত্রির ওসিলা করে আল্লাহ আপনি আমার তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন। কথা বুঝতে পারছেন না? পারেন নাই? তাহলে যেগুলো বর্জনীয় ওগুলো করা যাবে না, যেগুলো করতে হবে আপনাদের। এমন করে ভাই আমার এখন খালি মুর্শিদাবাদ লয়, গোটা বাংলাদেশ, এমন করে আপনার ত্রিপুরা, আসাম, শিলিগুড়ি, একেবারে ভাই আমার চষতেছে। একসঙ্গে অনেক জায়গায় দেখা হয়, গিয়েছি। আমাদের সেলিমউদ্দিন ভাইজান আছেন, জিজ্ঞাসা করবেন যে হুজুর এটা করা যাবে কি যাবে না, সঠিক বার্তা দেবেন। কথা বুঝছেন না? বোঝেন না, কিন্তু অযথা হারাম কাজ করবেন, হারাম করবেন না। বাবাজি আমার সোনার মালিকেরা, জওয়ানেরা, আসেন একটুখানি ভেজা ভাঙিয়ে দি বাবা। আল্লাহ নবী কলিজা টুকুরি খাতুনে জান্নাত বিটি ফাতেমা, আম্মা জান ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জানের কাছে ইমাম হাসান হুসাইন পৌঁছে গেলেন। ও আমাদের আম্মি জান, আগামীতে যে ঈদ আসতেছে, ঈদের নামাজ সকল ছেলেরা তারা নতুন সাজ পোশাক গুলো পরে ঈদগায় যাবে, তারা নতুন পরিধান করবে জামা, তারা নতুন জামা পরিধান করে ঈদগায় যাবে। আমরা হাসান হুসাইন আমরা কোনোদিন নতুন জামা কাপড় পাই নাই। ও আম্মি জান, আমরা হাসান হুসাইন জানিয়ে দিলাম, নতুন জামা কাপড় ছাড়া আমরা ঈদগাতে যাব না। আম্মি জান এমন করে বলে দিলেন। আম্মি জান সান্ত্বনা দেওয়ার জন্য বলে দিলেন, ও বেটা হাসান হুসাইন, ভাবনা ভেবো না বেটা, চিন্তা করো না বেটা, আগামী কাল ঈদের নামাজ পড়ার আগে তোমাদের জামা কাপড়টা ওই দর্জি এসে দিয়ে যাবে। জোরে বলে, আর একটু জোরে হবে না? ছেলে কান্নাকাটি করছে, আব্বা একটু বাজারে গেছে, মা বলছে বেটা কান্নাকাটি করিস না, তোর আব্বা তোর জন্য খাবার নিয়ে আসবে। বলি না সান্ত্বনা দিই না? মা ফাতেমা সান্ত্বনা দিলেন। কেমন সান্ত্বনা একটু দেখেন। ও মা বোনেরা, এবার একটুখানি আপনারা আরো তাওয়াজ্জু করেন, আরো একটু মন দিয়ে শোনেন। কথায় আছে গাছ যদি ভালো হয়, একটু বলেন না, ফল ভালো হয়। গাছ যদি ভালো হয়, কিন্তু আমাদের দিকে মায়েরা বোনেরা প্রেগনেন্ট অবস্থায় আছে, ডাক্তার প্রেসক্রিপশনে আপনার লিখে দিচ্ছে, ঔষধগুলো লিখে দিয়ে নিয়ে এসে বাড়িতে চলে আসলো। বাড়িতে এসে স্বামীকে বলছে, ওগো তুমি তো যাওনি, তা ডাক্তারে বলেছে ভারী কিছু তুলতে মানা করে দিয়েছে।
স্বামী চিন্তায় পড়ে গেল, তাই তো যদি এখন ভারী কিছু তুলে তাহলে হয়তো আমার বাচ্চার কিছু ক্ষতি হবে। হ্যাঁ, আর আমার মায়েদেরকে জিজ্ঞাসা করেন, আমার মায়েদেরকে আমাদেরকে গর্ভে নিয়ে ঢিকিতে পা দিয়েছে, ঢিকি বোঝেন, ঢিকি ঢিকি, ওই ঢিকিতে পা দিয়েছে। আর এখনকার মা বোনেদের নাকি ডাক্তারের জগ তুলতে মানা করতেছে। কেন? কেন? সিজার নইলে যে হবে না। যত হাঁটা চলা করবে, খাটবে, খুঁটবে, ব্যথা তত বাড়বে। আর ব্যথা বাড়লে নরমাল, আর ব্যথা না বাড়লে, কথা বুঝতে পারছেন না আমার? ডাক্তাররা মোটামুটি এখন কৌশল বুঝে গেছে। বাবাজি, আমার আম্মা জান বোনটা এমন করে চলে গেল বাপের বাড়ি। বাপের বাড়িতে গিয়ে একেবারে আপনার টেবিলে খালি আপনার ওই ফলমূল গুলো লেয়, সোফাতে বসে, হাতে একটা রিমোট আছে, আর খালি আপনার এ চ্যানেল আর ও চ্যানেল করে। যে কথায় আছে, স্টার জলসা আর জি বাংলা পাগল করেছে সোনার বাংলা। কথা ঠিক না ভুল? হ্যাঁ, কি স্টার জলসা জি বাংলা, হাই হাই হাই, শেষ করে দিল। বাবাজি, ওদিকে বলতে চাইছি না, যদি আপনার গর্ভে নিয়ে এই টিভি গুলো দেখা হয়, হারাম কাজগুলো করা হয়, তো ও বাচ্চাটা কি বড় হয়ে আপনার দিনদার হবে না ওই মদখোর তাসখোর হবে? কথা বুঝতে পারছেন না? আম্মা জান ফাতেমা বললেন, এ মায়েরা, মা ফাতেমা সান্ত্বনা দিলেন, বেটা তোমরা গা ধুয়ে নাও, গা ধুয়ে নাও, গোসল করে নাও, দর্জি এসে তোমাদের জামা কাপড় দিয়ে দেবে, অসুবিধা নাই। একটা জায়নামাজ নিলেন মা ফাতেমা, একটা ঘরে চলে গেলেন, জায়নামাজটা বিছিয়ে দিলেন, 2 রাকাত নফল নামাজ আদায় করে নিলেন। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আম্মা জান ফাতেমা সালামটা ঘুরিয়ে নিলেন। সালামটা ঘুরিয়ে নেওয়ার পরে আম্মা জান কান্নাকাটি করে, 2টি হাত তুলে আম্মা জান মুনাজাত আরম্ভ করে দিলে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি আম্মা জান ফাতেমা, আল্লাহ আমি আমার ছেলেদেরকে, আল্লাহ আমি কথা দিয়েছি, আল্লাহ আমি ওয়াদা করেছি, আল্লাহ ওরা গোসলখানায় গোসল করতে গেছে, ওরা এমন করে বেরিয়ে আসবে, ওদের দর্জি জামা কাপড় দিয়ে যাবে, আমি জানি নাই কোন দর্জি আসবে, কোথা থেকে জামা আসবে, আমি ফাতেমা, আমি নবীর নন্দিনী, আমি জান্নাতের রানী, আল্লাহ আপনি যদি আমার উপরে খুশি হন, আল্লাহ আপনি আমাকে ছেলেদের সামনে, ও রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাকে মিথ্যাবাদী বানাবেন না, আল্লাহ আপনি আমার দোয়াটা কবুল করে নেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আয় আল্লাহ আপনি হলেন ইজ্জতের মালিক, আল্লাহ আপনি হলেন সম্মানের মালিক, আমি ফাতেমা দোয়া চাই, আল্লাহ আপনি আমার সম্মানটা রেখে দেবেন, আমার ছেলেদের দেওয়া কথা আমি ফাতেমা আমার যেন মিথ্যা না হয়ে যায়। কি করছেন? দোয়া করছেন, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ পাকের উপর ভরসা রাখতে হবে না হবে না? একটু বলেন। রাখতে হবে, কিন্তু আমরা সে ভরসা ছেড়ে দিয়েছি। বিপদে পড়েছি শ্বশুরকে ফোন লাগালাম, বিপদে পড়েছি জামাইকে ফোন লাগালাম, বিপদে পড়েছি মেম্বারকে ফোন করলাম, আল্লাহকে একবারও বলি না আল্লাহ আল্লাহ তুমি উদ্ধার করে দিও। কথা কি ভুল বলছি? যে আম্মা জান ফাতেমা দোয়া চাইছে, আল্লাহ ছেলের সামনে আপনি আমাকে মিথ্যাবাদী বানাবেন না, কিন্তু আমার আপনার ঘরের মায়েরা বোনেরা ছেলেদেরকে মিথ্যা কথা আমরা শিখাই। যদি বলেন কেমন করে, যদি বলেন কেমন করে, তা আমরা খাবার খাওয়াই। কি খাওয়াই একটু বলেন না? খাবার খাওয়াই। তা খাবার খাওয়ানোর সময় আমরা মায়েরা দেখবেন বলে, এই খাবারটা খাও, নইলে ওই যে দেখছো বানর আসতেছে, বানর নিয়ে চলে যাবে, খাবারটা খেয়ে নাও, নইলে তোমার এমন করে অমকে ধরবে, বলে না বলে না? এই যে একটা মিথ্যা ভয়,
এই যে মিথ্যা ভয়, কেন ওই জায়গাতেও কি সত্যি কথা বলা যায় না? বেটা খাবারটা খেয়ে নাও, নইলে তুমি দুর্বল হয়ে যাবে, খাবারটা খেয়ে নাও, নইলে তোমার শরীর খারাপ করবে। এই সত্যিগুলো ছেড়ে দিয়ে মিথ্যা দিয়ে আমরা ছেলে মেয়েদেরকে খাবার খাওয়াই। যে আর একটা সমাজে আপনার সব থেকে বড় মিথ্যা, মা ছেলেকে শিখাচ্ছে আঙুল দিয়ে দিয়ে, হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে, কথা বলে না, মাঠে পারে ডিম তাদের মাথায়। আচ্ছা আচ্ছা, এতগুলো মুরব্বী জ্ঞানী গুণী মানুষ আছেন, আচ্ছা বলেন তো বাবা, যাদের মাথায় শিং আছে তারা কি আপনার ডিম দেয়? একটু বলেন। যাদের শিং আছে তারা কি জীবনে কোনোদিন কি ডিম দিয়েছে? এগুলো মিথ্যা কথা লয়। শিখবে কি? আমার কথা একটু বোঝেন। আমাদের প্রেক্ষাপটটাই অন্য হয়ে যাচ্ছে। সত্য কথা বলেন ছেলে বেটা বিটি, নইলে না খেলে তোমার শরীরটা খারাপ হবে, তুমি দুর্বল হবে, কমজোর হবে, এত সত্য কথা বলে, মিথ্যা বলবেন না। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও আমার আম্মা জান ও বোনেরা, খালারা বেটিরা, আম্মা জান ফাতেমা কান্না কাটি করেন, রোনা জারি করেন, আহারে দরজায় কে যেন এসে ঠক ঠক করে আওয়াজ দিতে আরম্ভ করে। ইমাম হাসান ইমাম হুসাইন গোসলখানা থেকে দৌড়ি চলে আসেন। ও বড় ভাই হাসান, ওই দেখো আমাদের দর্জি চলে এসেছে, দরজাটাকে খুলে দাও, দরজাটাকে খুলে দাও। ইমাম হাসান ইমাম হুসাইন দৌড়িয়ে দৌড়িয়ে চলে যাই, দরজা খুলে দেওয়া হলো, দরজা খুলে দেওয়া হলো। ইমাম হুসাইন দেখতে পাই একজন দর্জি এসে এক হাতে লাল রঙের জামা আর এক হাতে সবুজ রঙের জামা। ইমাম হাসান হুসাইন খুশি হয়ে গেলে, রাজি হয়ে গেলে, আম্মা জান বলে চিৎকার আরম্ভ করে। আম্মা জান ঘরের ভিতর থেকে মনে মনে চিন্তা করে, আমার হাসান হুসাইন জামা কাপড় পাই নাই বলে মা বলে চিৎকার করে। আম্মা জান ফাতেমা নিম্ন রূপ ধারণ করে নরম পায়ে পায়ে হেঁটে হেঁটে আম্মা জান ফাতেমা বেরিয়ে এলেন। ও বেটা হাসান, বেটা হুসাইন, কি হয়েছে বাবা? কেনই বা চিৎকার করছো বাবা? আল্লাহ নবী কলিজা টুকুরি খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান ইমাম হুসাইনের জন্য ওই দরজির হাতে দুইটা জামা দেখতে পেলেন। একটি জামা হলো লাল আর একটি জামা হলো সবুজ। আম্মা জান ফাতেমা কান্নাকাটি আরম্ভ করে দিলে, রোনাজারি আরম্ভ করে দিলে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আপনার দরবারে রঙের কোনো অভাব নাই। আল্লাহ আপনি সাদা দিতে পারতেন, আল্লাহ আপনি কালো দিতে পারতেন, আল্লাহ আপনি হলুদ দিতে পারতেন। আয় আল্লাহ, সবুজ ও লাল কেন পাঠালেন? আমি ফাতেমা, আমার মনটা মেনে নাই। আমি মা জননী, আমার মনটা আনচান আনচান করে। আম্মা জান ফাতেমা জানিয়েছিলেন, ও বেটা হাসান, ও গো বেটা হুসাইন, চলো এ জামার ভেদ কি আছে, এ জামার রহস্য কি আছে, এ জামার রঙের কারণ কি আছে, আল্লাহ নবী দরবারে ফয়সালা হবে, তার উপরে তোমরা জামা পরিধান করে নেবে। আল্লাহ নবী দরবারে হাজির হয়ে গেলেন। আম্মা জান ফাতেমা সালাম দিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া
হাবিবাল্লাহ হুজুর এমত অবস্থায় আমার কলিজার বেটা হাসান, আমার কলিজার বেটা হুসাইন আমার কাছে জামা চেয়েছিল। আমি অসহায়, আমি গরিব, আমার কাছে টাকা পয়সা নাই। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা এই দুইটি রং নির্ধারণ করে ইমাম হাসান হুসাইনের জন্য পাঠিয়েছে। ও আব্বুজান, আমার জানার বিষয় হলো আমি মা জননী মনটা যেন খারাপ করে, আমি মা জননী মনটা যেন আনচান আনচান করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি একটুখানি খুলে বলেন, আপনি যদি ভেদটা ভাঙিয়ে দেন, আমি ফাতেমা আমার ছেলে দুটিকে পরিয়ে দেব। ও ভাই জানেরা, ও আমার আম্মা জানো বোনেরা, খালারা বেটিরা, আমার নবী গায়েবে সংবাদদাতা নবী আমার ওই সময় ফাতেমাকে বললেন, ও বেটি ফাতেমা, তোমাকে জামার ফেজ জানতে হবে না, তোমাকে কারণটা জানতে হবে না, তুমি বাড়ি চলে যাও, চলে যাও, তোমাকে জানতে হবে না ফাতেমা। ও বেটি ফাতেমা, এই জামার ফে যদি তুমি শুনে না তুমি ভেঙে যাবে মা, তোমাকে জানতে হবে না, তুমি বাড়িতে চলে যাও, ইমাম হাসান হুসাইনকে সাজিয়ে দাও। বেটি ফাতেমা ওই সময় জানিয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যতক্ষণ না বলবেন আমার বেটা হাসান ও হুসাইনকে ওই জামা আমি পরিধান করাবো না। আল্লাহ নবী আমার কান্নাকাটি করে, আল্লাহ নবী রোনাজারি করে, আল্লাহ নবী ডুকরি ডুকরি কাঁদে, আল্লাহ নবী ডুকরি ডুকরি কেঁদে কেঁদে বলে, ও বেটি ফাতেমা, আমার উম্মাত উম্মাতানির জন্য, আমার উম্মাত উম্মাতানির খাতিরে না হক হক আর বাতিলকে তফাৎ করার জন্য আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার বেটা হাসানকে আমার উম্মতের ভিতর থেকে তারা বিশ্বাসঘাতকতা করে বেঈমানিটা করে তারা বিষ পান করাবে, শরীরটা একেবারে সবুজ রঙের হয়ে যাবে, এই অবস্থায় শহীদ হবে। এজন্যই আমার আল্লাহ পাক ও ফাতেমা তোমার বড় ছেলের জন্য এই সবুজ রঙের রং আল্লাহ পছন্দ করেছে। আর একটু জোরে হবে না, ও ফাতেমা যাও, বাড়ি চলে যাও, আর শুনতে হবে না, আর জানতে হবে না ফাতেমা। আল্লাহ নবী কান্নাকাটি করে, আল্লাহ নবী রোনাজারি করে, ও মা ফাতেমা কারবালার ময়দানে তোমার কলিজার বেটা হুসাইনকে একটা নয় দুইটা নয় ৭২টা তীর মেরে শরীরটা ঝাঁসরা করে দেবে, শরীরটা ক্ষত বিক্ষত করে দেবে। ওই তীরের আঘাতে ওই শরীর থেকে রক্তের টুসাগুলো তার জিহ্বা মোবারকাটা ভিজে যাবে, তার শরীরটা লাল হয়ে যাবে। এজন্যই আল্লাহ পাক তোমার ছোট বেটা হুসাইনের জন্য আল্লাহ এই লাল রংটা মুতাইন করেছে। আর একটু জোরে হবে না। এই কথা শুনে কি মায়ের দিল আর স্থির থাকতে পারে গো? পারেন, কিন্তু তবু মেনে নিয়েছিলেন উম্মতের খাতিরে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে তোমার হোসেন বাঁচাতে দিন কারবালাই হলো
কোরবানি ও ফাতেমা জননী। জোরে বলেন, আরেকটু জোরে হবে না? তোমার হোসেন বাঁচাতে দিন কারবালাই হলো কোরবানি ও ফাতেমা জননী। মায়ের রওজার জালি ধরে মোর ইমাম কেন্দে বলে, বিদায় দাও গো মা জননী, কারবালাই যাচ্ছি চলে, কারবালাই যাচ্ছি চলে। বাবাজি আমার ভাইরা, বলতে বলতে বহুদূর চলে যাবে, ফোরাবে না। তবে মেন উদ্দেশ্য যেটা বলছিলাম এবার আসে, যে ইমাম হোসাইনে পাককে এমন করে আপনার আল আওলাদ যিনারা ছিল সবাইকে একে 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 শহীদ করে দিল। বাবাজি কারবালার ময়দানে ইমাম হোসাইন তবু এমন করে আপনার সাকিনাকে কোরআনের শিক্ষা দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ কোরআন এত দামি, এ কোরআন এত দামি। কারবালার ময়দানে কুফার মসজিদে, জুমা মসজিদে আজান হচ্ছে, কারবালার ময়দানে ইমাম হোসাইন নামাজ পড়েছিলেন ওই ৭২টা তীর নিয়েও। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ তারা কাজা করে নাই, কোরআন তারা ছেড়ে দেয় নাই। কিন্তু আমরা মুসলমান, আমরা আল্লাহ আল্লাহ রসুল থেকে সরে যাচ্ছি কেন গো বাবা? যে মরতে হবে, সব শেষ হয়ে যাবে, কিছুই নিয়ে যেতে পারবো না আমি আপনি। বাবাজি আল্লাহকে ভয় করতে হবে, হারাম থেকে দূরে থাকতে হবে। কথা বুঝছেন না? বোঝেন না? আমি আর লম্বা চওড়া করলাম না। যে বাবাজি আমার ভাইরা, যে এতটুকুই বোঝানোর চেষ্টা করলাম, হারাম থেকে দূরে থাকবেন, হালালকে আপন করে নেবেন। কেন? রাসূল বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাল্লা হালালুহু ওয়া হারামা হারাম। হালালকে হালাল জানতে হবে আর হারামকে হারাম মানতে হবে। যে কিছু কিছু এমন করে দেখবেন মহল্লায় রয়েছে, বাবা মদ খায় যেন কিছুই করে না, সুদ খায় যেন কিছুই করে না, ঘুষ খায় তবু যেন কিছু অন্যায় করে না, বুক ফুলিয়ে তারা বেরিয়ে বেড়ায়, বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। বাবা যে আমার ভাইরা, অনুরোধ করছি আপনাদেরকে, যদি মনে করেন পায়ে হাত দিতে হবে তবু শিকার অসুবিধা নাই। যে যাতে পা ধরলে পায়ে ধরলে যদি খুশি হন পায়ে ধরবো, হাতে ধরলে খুশি হলে হাতে ধরবো। মায়েরা বোনেরা ফিরে আসে, রাস্তাঘাটে যখন বের হবেন পর্দা পুশিন করেন, নামাজ কালামগুলো করেন, স্বামীর সেবা যত্ন করেন। আমার বাপেরা ভাইরা নামাজ পড়েন, রোজা রাখেন, দিনদার হন, আল্লাহ পাকের নবীর প্রেমিক হন, নইলে এহ জগৎ পরজগৎ আমার আপনার বরবাদ হয়ে যাবে নবীকে না পেলে। কথা ঠিক না ভুল? যে নবীকে যদি আমি আপনি না পাই, বাবা যে আমার ভাইরা, তবে অসমাপ্ত বক্তব্য, খামতি টানা বক্তব্য এ জায়গায় আমি এতে টানতে বাধ্য হলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দিক। যদি কেউ মনে কষ্ট